হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্র্যাক ব্যাংক থেকে বিনা জামানতে সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। এবং এই লোনটি নিতে হলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, অর্থাৎ আপনার কি কি কাগজপত্র থাকতে হবে এবং আপনি কি কি কাজ করলে এই লোনটা নিতে পারবেন, কি করলে এই লোনটা নিতে পারবেন না, এবং কতদিনের জন্য এই লোনটা নিতে পারবেন, এই লোনের ইন্টারেস্ট রেট কত দিতে হবে, এ টু জেড আজকে ভিডিওতে আলোচনা করব। সো আমার ভিডিওটা স্কিপ করে না দেখে ফুল দেখবেন। আর যারা এই লোনটি নিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে এই লোনের এ টু জেড ডিটেলস দেখে আপনারা সেখান থেকে লোনটি অ্যাপ্লাই করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো চলুন প্রথমে জেনে নিই কারা এই লোনটি আবেদন করতে পারবে। মূলত 4 ক্যাটাগরির পার্সন এই লোনটি আবেদন করতে পারবে। প্রথমত রয়েছে ব্যবসায়ী। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি এই লোনটি আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয়ত রয়েছে সরকারি কর্মজীবী। যারা সরকারি কর্মজীবী রয়েছেন তারা এই লোনটি আবেদন করতে পারবেন। এবং তৃতীয়ত রয়েছে পেশাদার। যারা পেশাদার রয়েছেন চাইলে আপনারা এই লোনটি আবেদন করতে পারবেন। এবং চতুর্থত রয়েছে বাড়ির মালিক অথবা জায়গার মালিক। আপনার নামে যদি কোনো বাড়ি অথবা জায়গা থাকে তাহলে আপনি এই লোনটি আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি আবেদন করতে পারবেন। এবং কোনো ধরনের জামানত ছাড়া এবং কোনো ধরনের গ্যারান্টর ছাড়া আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি আবেদন করতে পারবেন। এই লোনের সুদের হার দেওয়া হবে আপনাকে প্রতিযোগিতামূলকভাবে এবং এই লোনের প্রক্রিয়াকরণ ফি, যেটাকে সার্ভিস চার্জ বলা হয়, সেটা আপনাকে দিতে হবে 0.5%। তো চলুন এবার জেনে নিই আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এই লোনটি নেওয়ার জন্য। যারা বিজনেসম্যান রয়েছেন অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার ব্যবসার বয়স হতে হবে সর্বনিম্ন 3 বছরের এবং আপনার মাসিক আয় থাকতে হবে 30 থেকে 35 হাজার টাকা। এবং যারা সরকারি কর্মজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের বেতনের যে প্রমাণপত্র রয়েছে অথবা আপনাদের প্রতিষ্ঠানের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড থাকতে হবে এবং আপনার মাসিক বেতন থাকতে হবে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 35 হাজার টাকা থাকতে হবে এবং ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং যারা পেশাদার রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার বেতনের যে প্রমাণপত্র রয়েছে অর্থাৎ আপনি যে মাসিক ইনকাম করেন তার যে প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র থাকতে হবে এবং আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন 1 বছরের এবং আপনার মাসিক আয় থাকতে হবে 20 থেকে 25 হাজার টাকা। তো চলুন এবার জেনে নিই এই লোনটি আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট অর্থাৎ কাগজপত্র প্রয়োজন হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং আপনার এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপি থাকতে হবে এবং আপনার ব্যবসার সর্বশেষ 3 বছরের যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং আপনার সর্বশেষ 12 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। এবং যারা সরকারি কর্মজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার বেতনের যে প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র থাকতে হবে এবং আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের যে ফটোকপি রয়েছে অর্থাৎ এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপি থাকতে হবে। এবং যারা পেশাদার রয়েছেন তাদের ক্ষেত্রে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপি থাকতে হবে এবং আপনার বাড়ির যে বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে সেই বিদ্যুৎ বিলের কাগজ থাকতে হবে এবং আপনি মাসিক যে ইনকামের প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র থাকতে হবে। এবং যারা বাড়িওয়ালা রয়েছেন অথবা যাদের নামে জায়গা জমি রয়েছে তাদের ক্ষেত্রে আপনার বাড়ির যে মূল দলিল রয়েছে সেই দলিল থাকতে হবে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে সার্টিফাইড কপি গ্রহণযোগ্য হবে না। আপনি যদি সার্টিফাইড কপি তাদের সামনে উপস্থাপন করেন তারা গ্রহণ করবে না। আপনার জমির যে অরিজিনাল মূল দলিল রয়েছে সেই দলিল থাকতে হবে এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের যে ফটোকপি রয়েছে সেই ফটোকপি থাকতে হবে এবং আপনার বাড়ির বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের যে প্রমাণপত্র রয়েছে সেটা থাকতে হবে এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট যেটা রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্টের দরকার হবে এবং আপনার
সাথে একজন গ্যারান্টরের প্রয়োজন হবে। আপনি যখন এই লোনটি আবেদন করবেন তখন আপনার সাথে একটি গ্যারান্টর অর্থাৎ জামিনদাতা হিসেবে একজনকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অথবা আপনি আপনার কাছের মানুষকে গ্যারান্টর করতে পারেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যারা আর্থিকভাবে সবল আপনার তাদেরকে গ্যারান্টর করতে হবে। এবং আপনার বাড়ির আশেপাশে ব্র্যাক ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করবেন এবং যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো সংরক্ষণ করবেন এবং তাদের সামনে উপস্থাপন করবেন। তারা যাচাই বাছাই করে আপনাকে 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে এই লোনটি কনফার্ম করে দিবে। সো আমি আবারও বলতেছি আপনাদেরকে, যারা এই লোনটি নিতে ঝামেলা পোহাতে হয়, সো তাদের জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই লোনটির A to Z ডিটেলস চেক করে অ্যাপ্লাই নাও অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনি ব্র্যাক ব্যাংকের থেকে আপনি সরাসরি অটো লোনটি অ্যাপ্লাই করতে পারবেন। সো গাইস, আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে একটি কমেন্টে জানাবেন, আমরা সাথে সাথে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।